পূজা মা, কি নিয়ে এসেছো? ক্যাডবেরি। আচ্ছা ঠিক আছে, বাকি টাকাটা ফেরত দাও। 20 টাকা? আমি তো তোকে পুরো 100 টাকা দিয়েছিলাম, আর এই ক্যাডবেরির দাম তো 30 টাকা। বাকি টাকাটা কোথায়? বাবু, মা তো কিছু জিজ্ঞাসা করছে, বলো বাকি টাকা কোথায়? বাকি টাকা কোথায়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? আর যদি হারিয়েই যায় তাহলে এই যে এই টাকাটা কোথা থেকে আসলো? আমি দেখে আসছি। দাঁড়াও, কোথাও হারায়নি, তুমি মনে হয় ভুলে গেছো। পকেটে দেখো। আচ্ছা, এই ব্যাপার। বাকি টাকায় যখন এইসবই কিনেছো, তাহলে মাকে তুমি মিথ্যা কথা কেন বলছো? আমার না এগুলো। তাহলে এগুলো কার? মিথ্যা কথা কেন বলছো তুমি? কে তোমাকে মিথ্যা কথা বলা শিখিয়েছে? শ্রুতি শিখিয়েছে না? তুমি জানো এটাকে চুরি করা বলে। তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা বলে ওই টাকা লজে এনেছো। এরকম আর কখনো করবে না, এগুলো কিন্তু চুরি করা বলে। এইবার ওর বাইরে যাওয়া বন্ধ করে দিতে হবে। ওই বন্ধুগুলোর সাথে মিশেই এরকম শিখছে। এইসব তোমাকে কে শিখিয়েছে? আমার দিকে হাত কেন দেখাচ্ছ? আমি তোমাকে চুরি করতে শিখিয়েছি? তুমি তো বাবাকে বেশি টাকা বলো। আরে আমাকেও তো কিছু বলো, কি চলছে এইসব? কত টাকা দাদা? 500 টাকা। এই নাও। বুবাই, আমার জুতোটা চলে এসেছে। দাও টাকা দাও, 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ, এই জুতোটার এরকমই দাম। দাও, তাড়াতাড়ি দাও। বাবা, আচ্ছা ঠিক আছে, ওখানে আছে, নিয়ে নাও। আরে ও তোমাকে ভুল বোঝাচ্ছে। ও তো বাচ্চা, ও কি করে বুঝবে ঘর কিভাবে চালাতে হয়? আর আমার ঘরের কিছু এক্সট্রা জিনিস লাগবে, ওই জন্য তোমার কাছ থেকে আমি একটু বেশি টাকা নিয়েছিলাম। বাচ্চারা না কখনো মিথ্যা কথা বলে না। ও তো দেখেছে তুমি কিভাবে আমার পকেট থেকে টাকা পয়সা নাও, ওটাই ও করছে। এখন ওর দোষটা কোথায়? ওর দোষ দিলে হবে? ও তো বাচ্চা। আরে না, ও তো ছোট বাচ্চা, তুমি ওর কথাই বিশ্বাস করছো। আর তুমি না ওর কথাই ভুল বুঝছো। বাচ্চাদের তো ওটাই ব্যাপার, তুমি ভুল জিনিসটা ঘরে করছো আর ওটা তোমার দেখছে, দেখে ওটাই শিখছে। বাচ্চাদের তো মাথা পুরো খালি, তুমি ওর মধ্যে যেটা ভরবে সেটাই হবে। তুমি ঘরে চুরি করছো আর ও তা চুরি করা শুরু করে দিয়েছে। এরপর থেকে আর মিথ্যা বলবে না। যাও, চলে যাও। দেখো, বাচ্চাদের প্রথম টিচার তাদের মা বাবা হয়। আর তোমার কাছ থেকে দেখছে তুমি কিভাবে 5000, 10000, 100, 200 করে নিচ্ছ, তাই ও শিখছো ওইটা। তোমাকে আমি কখনো মানা করেছি যে আমি তোমাকে টাকা দেবো না বা তুমি আমার কাছে টাকা নিও না? আমার কাছে ছেড়ে নিতে কি হতো? তাহলে তো ও আজকে এই খারাপ পথটা যেত না। পরের বার থেকে টাকা লাগলে আমার কাছে ছেড়ে নেবে, বুঝেছো? এরপর থেকে তোমাকে